রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে কিচ্ছু নেই, মাছ মাংস তেমন কিছুই নেই, নতুন করে বাজার করতে হবে। আর মাসও যেহেতু শেষ, তাই আর তাড়াহুড়া করে কিছু করলাম না, সাদামাটা রান্না করে তারপরে বাজারে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেই এই তো নাস্তা রেডি করে নিচ্ছিলাম। তো নাস্তা ছিল সবজি আর হচ্ছে রুটি পরোটা দুইটাই ছিল। আমি যেহেতু পরোটা পছন্দ করি, আপনাদের ভাইয়াও পরোটা পছন্দ করে, আর আম্মু যেহেতু আছে তো আম্মু তো রুটিটা খায়। এই তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে তারপর চা দিয়ে দিয়েছিলাম। নাস্তা খাওয়ার আগে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডালটা হতে একটু সময় লাগে। আর আমডাল রান্না করেছিলাম, আর এই ডালের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন আমডাল কিভাবে রান্না করতে হয়। তো তারপর আমি পুঁইশাকটাও ভাজি করে নিয়েছিলাম। পুঁইশাকের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। পুঁইশাকটা একদম ভাজি করেছিলাম। অনেকে পুঁইশাক কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খায়, তো আমার বাসায় মাছ দিয়ে খাওয়া হয় না, যেহেতু আপনাদের ভাইয়া পুঁইশাকটা একটু পছন্দ করে, ভাজিটাই পছন্দ করে, তার জন্য আমি শুধু ভাজি করারই চেষ্টা করি। আর এই তো একটু বেগুন ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো আজকে ভেজেছিলাম ভর্তা করার জন্য। বেগুন ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো এই তো সাদা মাটা রান্না করে বাজারে চলে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া। তারপর এই তো মুরগি কিনেছিলাম আর মাছ কিনেছিলাম। তো মুরগি কিনতে কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম, মাছের ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি। তো এই তো বাজার টাজার করে একদম বাজার নিয়ে এসেছি। আর দেখুন আমি কিন্তু মাছ প্রায় অনেকগুলো কাটিয়ে নিয়ে আসছি। বাজার থেকে সবসময় কাটাই নিয়ে আসি, আর যেই মাছগুলো কাটানো হয়নি, যেমন এই যে বেলে মাছ, তারপর কই মাছ ছিল, আর এটা যেন কি মাছ, এগুলো কাটাই নিয়ে আসিনি, এটা আমার বাসার হেল্পিং হ্যান্ড কাটবে। তো এই তো তারপর এখানে 5টা মুরগি ছিল, 3টা ছিল ব্রয়লার মুরগি আর 2টা ছিল সোনালী মুরগি। তো এই তো তারপরে এগুলো তো গুছাতে গুছাতে একদম সারাদিন চলে গিয়েছে। আর এই তো এখন বেগুন ভর্তাটা করে নিচ্ছি। বেগুন ভর্তা কিন্তু আমি আর আমার আম্মাই খাবো, আপনাদের ভাইয়া কখনো খাবে না বেগুন ভর্তা। সে ওই যে পুঁইশাক ভাজাটা দিয়েই খাবে, পুঁইশাক ভাজার সাথে শুধুমাত্র একটু শুকনা মরিচ নেবে, সেটা দিয়েই ভাত খাবে। এই তো আম্মাকে দিয়ে ভর্তাটা করাচ্ছিলাম। আম্মার হাতে ভর্তাটা সেদিন অনেক মজা হয়েছিল, যদিও ধনেপাতা ছিল না সেদিন, কিন্তু তারপরে অনেক মজা হয়েছিল। আচ্ছা একটা জিনিস শেয়ার করি, বাজারে গিয়ে আপনাদের ভাইয়া এবার আমাকে একটা মজার কথা বলেছে। মাছগুলো তো আপনারা দেখলেন, এই মাছ কেনার পর সে আমাকে বলে এই মাছে কি 1 মাস যাবে? মাছগুলো যখন কাটাচ্ছিলাম তা ওনাদের সামনেই বলতেছে, তুমি যে মাছগুলো কিনছো এগুলো তো কি 1 মাস যাবে? আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। মানে সে এখনো সেই বাজারের হিসাবই করতে পারে না যে আমার মাসে কতটুকু কি লাগবে। তো যাই হোক, তারপর আমি বলছি তোমার চিন্তা করতে হবে না, যদি না যায় তারপরটা পরে দেখা যাবে। তারপরে তো বাসায় সেই তো গুছিয়ে গুছিয়ে মানে প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর কিন্তু আমি মাছও ভেজে নিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আর করতে পারিনি। তো যাই হোক, তারপর আমার একটা পার্সেল চলে আসছিল, আর এই হেডফোনটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে। আমি এখন যে ভয়েস দিচ্ছি এই হেডফোনটা দিয়ে, আপনাদের ভাইয়া আমি সেদিন আপনাদের ভাইয়ার এই হেডফোনটা দিয়ে আমি ভয়েস দিচ্ছিলাম। তো বললাম যে এটাতে অনেক সুন্দর ভয়েস ওভার আসে। তো সে বললো যে ঠিক আছে, তোমার জন্য আমি একটা অর্ডার করে দিই। তো এই তো একটা অর্ডার করে দিল। তারপরে তো আমার ছেলে আবার একটু কানে দিয়ে একটু দুষ্টুমিও করছিল। আসলে মাসের বাজারটা কিন্তু আমি একদম মাসের প্রথম দিকেই করে ফেলি, আর 1 মাসের বাজার একেবারেই করে ফেলি। যেদিন আসলে বাজার করি সেদিন একটু ঝামেলা বেশি থাকে। তো এই তো এভাবেই আমার দিন কাটলো সেদিনটা। যাই হোক, ভিডিওটা আর লং করছি না, আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।